তালের সিজনে তালের কেক খাবো না, তাই কি করে হয়? তাই জন্য নিয়ে এলাম দারুণ মজাদার তালের কেক। আসসালামু আলাইকুম, SR ব্লগ থেকে আজকে হাজির হয়ে গেলাম ভীষণ মজাদার সুজি দিয়ে তালের কেক। আর এটা কিন্তু বানিয়ে আপনারা ফ্রিজে সংগ্রহ করে বেশ কয়েকদিন খেতে পারেন। তো তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিব 1.5 কাপ সুজি, এবং এখানে নিয়ে নিব হাফ কাপ চিনি। আর চাইলে আরেকটু দিতে পারেন, আমি আবার 2 চামচ এড করেছিলাম লাস্টে। দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। তো এবার দিয়ে দিব এইখানে একটু পাতলা, আমার ফ্রিজে ছিল এই জন্য পাতলা তালের রস 1 কাপ দিয়েছি। তো আমি সব মিলিয়ে আস্তে আস্তে মিলাতে থাকবো, কারণ কতটুকু লাগে বোঝা যায় না। তো সব মিলিয়ে আমার প্রায় 2 কাপের মতো লেগেছিল। তো আমি আরেকটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে মিশাতে থাকবো। তো একবারে দিতে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে, এই জন্য বললাম বারবার আস্তে আস্তে মিলাবেন আর দেখতে থাকবেন কি অবস্থা। তো সুন্দর করে মিলানো হয়ে গেলে এবার এড করে দিব আর একটু চিনি বলেছিলাম, তো প্রায় 2 চামচের মতো চিনি এবং আধা কাপ নারকেল কোড়ানো। আর অবশ্যই নারকেল কোড়ানোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা খেতে খুব টেস্টি হয়। তো নারকেল কোড়ানোটা মিশিয়ে আমার মনে হলো আর একটু ব্যাটারটা পাতলা হলে সুজিটা ফুলতে সাহায্য হবে। তো আর একটু তালের রসটা দিয়ে আমার সর্বমোট 2 কাপ তালের রস লেগেছে। এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে রেস্টে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টা, বা এর চেয়ে একটু বেশি রাখতে পারেন। তো 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। তো 1 ঘন্টা পর চলে আসলাম, আমার সুজিটা মাশাআল্লাহ একটু ফুলে উঠেছে। এবার তার সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ, জাস্ট 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আর কোনো অতিরিক্ত তেল দিবেন না। অনেক আপুরাই দেখেছি অনেক তেল দিয়ে থাকে, না পোড়া। আমি কিন্তু জাস্ট 2 টেবিল চামচ তেল ইউজ করি, জাস্ট একটু তেল তেল ভাব হওয়ার জন্য। তো আমি একটা মোল্ড নিয়েছি কেকের, তার মধ্যে এই সাইজ অনুযায়ী একটা কাগজ কেটে নিয়েছি। আর কাগজের উপরে একটু অয়েল ব্রাশ করে নিব। তো ব্রাশ করে নিলে কেকটা কিন্তু খুব সুন্দর বের করা যায়। তো সুন্দর করে চতুর্দিক লাগিয়ে আমি তার মধ্যে ঢেলে দিব সুজি তালের ব্যাটারটা, যেটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সুন্দর করে চতুর্দিক সমান করে আমি একটু টেপ টেপ করে নিব, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটাও যেন বের হয়ে যায়। তো উপরে একটু দিয়ে দিলাম বাদামের কুচি, এটা আপনাদের অপশনাল, আপনারা চাইলে এখানে নারকেল কোড়ানো দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি 5 মিনিট। এবার কেকের মোলটা দিয়ে দিব কড়াইয়ের উপরে, এবং লো হিটে এটা আধা ঘন্টা সিদ্ধ হতে থাকুক। আর এদিকে আমার আধা ঘন্টা হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। তো আর দেখাইনি, তো এটা ডাইরেক্ট নিয়ে আসলাম। আমি টুথপিক দিয়ে 2-3 বার চেষ্টা করেছিলাম যে আমার টুথপিকটা শুকনা উঠে না একটু ব্যাটার লেগে থাকে। তো শুকনা অবস্থায় যখন উঠেছে তখনই নামিয়ে ফেললাম, বেশি সময় আবার রাখবেন না। তো লো হিটেই চেষ্টা করবেন ছোলার মধ্যে রাখার, তাহলে খুব সুন্দর পুড়বেও না আর দেখতেও মাশাআল্লাহ হবে। তো আমার হয়ে গেল তালের সুজি দিয়ে ভীষণ মজাদার কেক। আর এটা কিন্তু খেতে খুব দানাদার, দেখতেও খুব সুন্দর লাগে। এবং অনেক সময় আছে না কেমন আটা দিয়ে তৈরি করলে কেমন কাদা কাদা মনে হয়, এরকম না, খুব মজাদার। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।